এতবার তারে মক্কা মদিনা নিত না, তার মানে বোঝা যায় টাকা লাগে না, কপাল লাগে। ও আমার পরাণগঞ্জের ভাইরা, যদি এই মাহফিলে বইসা তুমিও চোখের গরম পানিটা ছাইরা দিয়া আমার মাওলারে বুঝায় বলতে পারো, মালিক রে আমি গরিব মানুষ, কৃষকে খেতে কাজ করি, আল্লাহ শ্রমিকের কাজ করি, আমি কুলির কাজ করি, আমি টাকা গার্মেন্টের শ্রমিক। ও দয়ার আল্লাহ, বড় আশা নিয়ে ছেলেটারে মাদ্রাসায় দিছি, রহমানিয়া মাদ্রাসায় ভর্তি করছি, চরখরিসা ভর্তি করছি। আল্লাহ আমার ছেলেটারও কবুল করে নাও। ও দয়ার আল্লাহ, শাইখুল হাদিসের তুমি যদি ঘর থেকে উঠে আইনা সম্মানের চেয়ারে বসাইতে পারো, আমার ছেলেটারে কেন পারবা না? আমার এলাকার ছেলে মাহমুদুল হাসান শাইখে যাত্রাবাড়ি, যদি তারে বাংলাদেশের আলেমদের মাথার তাজ বানাইতে পারো, এত বড় আলেম বানাইতে পারো, আমার ছেলেরে কেন বানাইবা না? ও বাবা, যদি চোখের পানি দিয়া বুঝায় বলতে পারো, আমার আল্লাহ তোমার চোখের পানি ফেরত দিবে না, অবশ্যই তোমার দোয়া কবুল করবে। ও আমার দাড়ি পাকা বাবারা বসে বসে বলতে থাকেন, ও দয়ার আল্লাহ, মরার আগে একবার তোমার ঘরটা আমারে দেখাও। আমিও যাত্রাবাড়ি মাদ্রাসার মসজিদে বইসা আরে গভীর রাতে কামতাম আর বলতাম, আল্লাহ একটাবার তোমার ঘরটা আমারে দেখাইবানি। আমার আল্লাহ ওই দিনের ডাকটা কবুল করছে। প্রথম যখন আমারে নিচে গো বাবা, আমি প্রথম যাইয়া কাবাগরের দরজার সাথে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম মুলতাজিম, ওলামায়ে কেরাম আছে তারা বুঝবে। ওই মুলতাজিমে আমার নবী সিনাটা লাগাইয়া হাত দুইটা ছড়ায়া দিয়া আমার নবী দোয়া করত। জাতির পিতা ইব্রাহিম কাবাগরটা বানাইয়া ওই মুলতাজিমে সিনাটা লাগাইয়া জাতির পিতাও দোয়া করছে। সব নবীর ওই জায়গায় দোয়া করত। আমি গুনাহগার, ওই জায়গায় সিনাটা লাগায় মালিক রে বললাম, মালিক রে সেই জায়গায় নবীদের সিনা লাগছে রে আল্লাহ, যেই জায়গায় নবীদের হাত লাগছে, ও দয়ার আল্লাহ, আমি গুনাহগার, ওই জায়গায় সিনা লাগায় তোমার কাছে যাই। আমারে বারবার তোমার ঘরে আনবা, একবার যেহেতু আনছ বারবার আনবা। ওই ডাক্তার মালিক এমন ভাবে কবুল করছে রে বাবা, এখন বছরে কয়েকবার নাই, গত মাসে আসলাম, আবার এই রমজানে আল্লাহ বাঁচাইলে যাব বাবা, আমি তোমাদের জন্য দোয়া করব। আমি যেই কথাটা বলতেছিলাম, উহুদের মাঠে গেলে কেন নিজের চেক দিতে পারি না? উহুদের মাঠে গেলে কেন আশেকদের ইমানি জজবা বাড়ে জাননি? ওই উহুদের ময়দানে ঘোরা আছে আমার নবীর চাচা হযরতে হামজা, ওই উহুদের ময়দানে ঘুমায় আছে 70 জন সাহাবী, যেই উহুদের মাঠে আমার নবীর দাম শহীদ হয়েছিল গো বাবা। যুবক ভাইরা রে, মদিনা থেকে 4 কিলোমিটার দূর ওই উহুদের মাঠ, উহুদের ময়দানে আমার নবী এসেছিলেন এই কোরআনের জন্য, দিন কায়েমের জন্য। ও যুবক, ওই উহুদের ময়দানে আইসা হঠাৎ করে যুদ্ধ চলা অবস্থায় আমার নবীর মাথার ভিতরে একটা লোহার হেলমেট ছিল। এই হেলমেটের পিছন দিক থেকে এমন ভাবে বেঈমানগুলো কোপ মারছে গো বাবা, লোহার হেলমেটটা ভাঙা কড়াটা নবীর চোয়ালের মাঝখান দিয়া ঢুইকা আমার নবীর কাঁচা দুইটা দাঁত শহীদ হয়ে গেছে গো বাবা। আমার নবীর শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে নবী আমার বেহুশ হইয়া উহুদের ময়দানে পড়ে গেছে, ময়দানে পড়ে গেছে। রাসূল বাবাজিরা এখন কাঁদতে বলছে, কাঁদবা। নবী আমার উহুদের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছে। হযরতে জিবরাইল আমার নবীরে নিয়া উহুদের পাহাড়ের উঁচা জায়গায় উঠাইয়া নবীরে বিশ্রামে দিয়ে দিলেন। নবীর হুঁশ ফিরে না। দীর্ঘ সময় পর নবীর যখন হুঁশ ফিরছে, আমার নবী বলে, জিবরাইল রে, কই রে আমার সাহাবীরা? ও জিবরাইল, আমার সাহাবীরা কই? আমার
সাহাবীরা কোথায়? জিবরাইল কথা বলতে বলতে জিবরাইল বলেন, নবীজি আপনি বলেন দাঁত ভাঙা ব্যথা কেমন লাগে, মাথা ভাঙা ব্যথা কেমন লাগে, রিপোর্ট গুলো আল্লাহর কাছে পৌঁছাইব। আমার নবী কামদার বলে, জিবরাইল রে আমার দাঁত ভাঙা ব্যথা কেমন লাগে এইটা জিগাইলি রে জিবরাইল, আমার শরীরের আঘাতের ব্যথা কেমন লাগে এটা জানতে চাইলে ও জিবরাইল একটাবার কি জিগাইলি না আমার উম্মতের ব্যথাটা কেমন রে, উম্মতের ব্যথাটা কেমন, উম্মতের খবরটা কি জিগাইলি না? ও যুবক, কেমনে নাস্তিক গুলা ওই নবীরে ধোঁকা দেয়, কেমনে নাস্তিক গুলা ওই নবীরে নারী নবী বলে ধোঁকা দেয়। আমি তোমাদের পা ধরে বলে যাই, কোন পীরের মুরিদ আমি জানি না, হয়তো তুমি তাবলীগ করো, হয়তো তুমি চরমনাই যাও, হয়তো তুমি দাওয়াতুল হকের ইজতেমায় যাও, আমি তোমাদের পা ধরে বলে যাই বাবা, জীবনে যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো, মা বাবাকে ভালোবাসবো। যদি আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলে তার সাথে কোনো আপদ চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই উহুদের মাঠ যেই কথা বলতেছিলাম, উহুদের ময়দানে নবীর হুশ ফেরার পর জিবরাইল সংবাদ দিলেন, নবীজি আপনার অনেক সাহাবীরা উহুদের মাঠে শহীদ হয়ে গেছে। আমার নবী বলেন, আবু বকর রে, আবু বকর রে, শহীদদের লাশগুলা তাইনা জমা করো, তবে এদের গোসল দিও না, গোসল দিও না, রক্ত মাখা জামা নিয়া এদের দাফন কাফনের ব্যবস্থা করো। ময়দানে মাহশারে আমার এই সাহাবীরা শহীদ হিসেবে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবো, বিনা হিসাবে আল্লাহ শহীদদের জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। যখন লাশগুলা টাইনা জমা করতেছে, হঠাৎ করে এক সাহাবী দৌড়ে আসছেন, নবীজি একটা লাশ দেখতে পাচ্ছি, নবীজি তার চেহারাটা চেনা যায় না, চেহারাটা কত বিক্ষত করে ফেলছে, চোখগুলা উঠায় নিয়ে গেছে, হাতের আঙ্গুলগুলা কাইটা নিয়ে গেছে, পা গুলা কাইটা ফেলছে, নবীজি পেটটা কাইটা বুকটা চিরা কলিজাটা বের করে নিয়ে গেছে। নবীজি লাশটা এমন ভাবে কত বিক্ষত করছে